তো আজকে আবার চলে আসছি আরেকটা রেসিপি নিয়ে। এটার কাছে পিৎজা বার্গার সব কিছুই বনে যাবে। অনেক মজা, অনেক টেস্টি। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে, নরম সফট হয়েছে। তো আমি চলে আসছি এখানে এখন বানানোর জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো আমি এখানে আলু কুচি করে রেখেছিলাম, গাজর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, সবগুলো উপকরণ দিয়ে দিলাম। এই রেসিপিটা একটু ঝাল ঝাল করে বানালে খেতে অনেক ভালো লাগে। আমি সুজিটাকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আধা কাপ সুজি দিয়েছি, এখানে 2টা আলু দিয়েছি, অর্ধেক গাজর আর পরিমাণ মতো কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়েছি, একটা টমেটো কুচি দিয়েছি। দিয়ে এখন সবগুলো উপকরণ মিক্স করে নেব। এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, আর দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। তো আমি এখন পরিমাণ মতো একটু আটাও দিয়ে দিতেছি, 2-3 চামচ আটা দিয়ে দিব, দিলে খুব ভালো লাগবে খেতে। তো সেই জন্য একটু আটা দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব চামচ দিয়ে। সুজিটাকে যদি একটু আধা ঘন্টা বা 2-1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা যায়, তাহলে এই রেসিপিটা বানালে অনেক মজা হয়, টেস্টি হয়। তো ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করবেন বাসায় একবার এভাবে বানিয়ে খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। তো আমি ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিতেছি। আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, দেখে আলহামদুলিল্লাহ মনটা ভালো হয়ে যায়। এভাবে সবসময় ইনশাল্লাহ পাশে থাকবেন, সাপোর্ট করবেন আর দোয়া করবেন যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। তো সেজন্য আমি হালকা করে একটু আধা চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর আপনারা না চাইলে স্কিপও করতে পারেন, আমার এভাবে দিলে অনেক ভালো লাগে। তো সকালবেলা গেস্ট থাকে না, সেজন্য ভাবলাম যে আজকে বাচ্চাদেরকে এই নাস্তাটা বানিয়ে দিই, তাহলে সকালের নাস্তাটা হয়ে যাবে। তো আমি এখানে ফ্রাই প্যানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন বেটারটাকে দিয়ে দিব, ভালো করে দিয়ে হালকা করে ছড়িয়ে দিব, তাহলে সুন্দর করে সব দিক থেকে ভালো করে ভাজা হবে। চুলাটা লো হিটে রাখতে হবে, তাহলে ভাজাটা অনেক সুন্দর হবে। যেহেতু এখানে সুজি দেয়া আছে, এটা ফুলে ডাবল হয়ে যাবে। আমি সমান করে দিয়ে দিলাম ছড়িয়ে। তা আমি উপর দিয়ে একটু শুকনা গুঁড়া মরিচ ছড়িয়ে দিতেছি, আর একটু জিরার গুঁড়িও দিব, তাহলে দেখতেও ভালো লাগবে আর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো এভাবে করে একটু ছড়িয়ে দিতেছি, আস্তে আস্তে করে সুন্দর করে চারদিকে সুন্দর করে ছড়িয়ে দিলাম। তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার একটা সাইড হয়ে গেছিলো, আমি উল্টে দিয়েছিলাম। তো এখন আবার দ্বিতীয় সাইডটাও ভালো করে উল্টে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলে, কালারটাও বেশ সুন্দর হয়েছে। আর একটু ভাজা ভাজা নিব, আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো দেখুন আমি অফ ক্যামেরায় ভালো করে পেট ও পিঠ ভালো করে ভেজে নিয়েছি। তো কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতেও ইনশাল্লাহ অনেক মজা হবে। তো আমি একটা প্লেটে তুলে নিলাম, এখন একটু কেটে নিব। দেখতে একদম পিৎজার মতো, খেতেও আলহামদুলিল্লাহ পিৎজার চেয়ে অনেক মজা হয়।
আমরা যদি বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় বানিয়ে খেতে পারি তাহলে আর বাহির থেকে এত দাম দিয়ে পিৎজা বার্গার এগুলো কিনে খাওয়া লাগে না। বাসায় একটু কষ্ট করলে সুন্দর সুন্দর খাবারগুলো, মজার খাবারগুলো বাসায় বানিয়ে খাওয়া যায়। তো এই তো দেখুন আমি কেটে নিয়েছি। তো একটা পিস আমি একটু দেখাবো আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। দেখুন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে, নরম সফট হয়েছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।